নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা দিয়ে খুব সহজে কিভাবে একদম দোকানের মতো রসালো মুচমুচে জিলিপি বাড়িতেই তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নিই দারুণ স্বাদের এই ইনস্ট্যান্ট জিলিপির রেসিপি। সবার প্রথমে একটা বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ টক দই। এবারে টক দই আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প এবারে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জলটা অ্যাড করতে হবে যাতে ব্যাটারে কোনো লাম্পস না থাকে আর ব্যাটারটা খুব বেশি পাতলাও না হয়ে যায়। 1.5 কাপ জল ব্যবহার করে একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয়। এবারে এই ব্যাটারটাকে খুব ভালো করে মিনিট 2 ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে আর সেই সময় আমরা চিনি শিরাটা তৈরি করে নেব। জিলিপি শিরা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। এবারে এটাকে হাই ফ্লেমে রান্না করব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে। 2-3 মিনিট হাই ফ্লেমে রান্না করতেই চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটোকে আমি ফাটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেশর রং, তবে আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবারে একদম লো ফ্লেমে এটাকে 5 মিনিট রান্না করতে হবে। এই সময় আমরা এর মধ্যে দিয়ে দিতে পারি লেবুর রস। পাতিলেবুর রস দিলে এই রসটা ক্রিস্টালাইজ হবে না। এদিকে ব্যাটারটা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা আর এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেশর কালার। আপনাদের বাড়িতে না থাকলে স্কিপ করে দেবেন। এবারে আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। 5 মিনিট শিরাটাকে ফুটিয়ে নিয়েছি। এবারে এটাও আমাদের রেডি হয়ে গেছে। আমি একটা অন্য পাত্রে শিরাটা নিয়ে নেব, তারপর চলে যাব পরের স্টেপে। এবারে আমি নিয়ে নিয়েছি একটা পাইপিং ব্যাগ। একটা গ্লাসের মধ্যে এইভাবে এটাকে বসিয়ে নেব। বাড়িতে যদি পাইপিং ব্যাগ না থাকে সেক্ষেত্রে এরকম সসের বোতল ব্যবহার করা যেতে পারে অথবা দুধের প্যাকেটও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এবারে খুব সাবধানে জিলিপির ব্যাটারটা আমি পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিলাম। এইভাবে আমরা এটাকে রেডি করে নেব। এবারে একটা প্যানের মধ্যে আমি রিফাইন্ড অয়েল গরম করে নেব। আপনারা চাইলে এই ঘিতেও জিলিপিগুলো ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা পাইপিং ব্যাগ দিয়ে এইভাবে জিলিপিগুলো ভাজা শুরু করব। জিলিপিগুলো ছাড়ার পরে মিডিয়াম ফ্লেমে জিলিপিগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। জিলিপিগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিয়ে উষ্ণ গরম রসের মধ্যে ডুবিয়ে দিলাম। শিরার মধ্যে জিলিপিগুলোকে ডুবিয়ে রাখবো 2-3 মিনিট আর ততক্ষণে আবার কয়েকটা জিলিপি ভেজে নেব। তারপর শিরা থেকে জিলিপিগুলোকে তুলে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, ময়দা দিয়ে তৈরি রসালো মুচমুচে জিলিপি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করবেন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।